ভোট আসছে 2026। আমার ভাই আমাকে বলে যে আপনি রাজনীতি নিয়ে স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলবেন না, দেশের পরিস্থিতি খুব তো খারাপ, যা হচ্ছে হোক, হতে দাও, রাজনীতি নিয়ে বলো না। কিন্তু আমি বলি, কেন বলি জানেন? যদি কেউ মানুষকে না বোঝায়, না বলে, মানুষ সচেতন হবে না। আগামী দিন বড় ভয়ঙ্কর আসছে। মানুষে মানুষে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে, একদিকে ধর্ম আর একদিকে রাজনীতি। একদিকে কিঞ্চিত তোমাকে দিচ্ছে আর দেশ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমাকে বলে, বাবা আপনি রাজনীতি নিয়ে বলেন, কোন দিন আপনাকে ওরা বাঁচাবে না, আপনাকে মেরে ফেলবে, রাজনীতির কথা বাদ দিয়ে আপনি পালা কীর্তন করবেন। আমি বলি, আজ মরলে মরবো, কালকের মরলেও মরবো। আমি যদি না বলি, আমার দেশের মানুষ বুঝবে না, আমার মা বোনগুলো বুঝবে না যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। ভোট আসছে 2026। যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে ভোট দেবেন। কিন্তু কে কাকে ভোট দিল না, কে কাকে ভোট দিচ্ছে না, এর জন্য যেন নিজেদের গ্রামের ভিতরে একতাকে, ভ্রাতৃত্বকে নষ্ট করবেন না। যেদিন আপনারা এক হবেন, সেদিন দেখবেন এই দেশ উন্নতি হবে আর মজবুত হবে, না হলে হবে না। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে, ভালো করে মন দিয়ে শুনবেন। 3-3.5 ঘন্টা কীর্তন করছি, যেটা আপনার জীবনে কাজে লাগবে আপনি সেই ভাষাটা নেবেন। এই 3.5 ঘন্টার কীর্তনের ভিতরে যেটা আপনার উপকারে লাগবে আপনি সেটা নেবেন, যেটা আপনার উপকারে লাগবে না সেটা আপনি গ্রহণ করবেন না। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলতে পারেন, আপনি 3 ঘন্টা কীর্তন করছেন, যেটা লাগছে ওটা নেবো, আর যেগুলো লাগছে না ওগুলো বাদ দিলে হবে? কি করে বাদ দেওয়া যায়? এই কথা বলেছেন, এগুলো বাদ দেওয়া যায়? পয়সা দিয়ে আপনারা ইঁচড় কিনে নিয়ে আসেন, রান্না করার সময় কাঁটাগুলো বাদ দেন কেন? কারণ ইঁচড়ের সঙ্গে কাঁঠালের কাঁটা ঢুকলে তরকারি ভালো হবে না। পয়সা দিয়ে মাছ কিনেছেন, আঁশ আর পোঁটা পিত্তি বাদ দেন কেন? কারণ ওগুলো তরকারিতে গেলে তরকারি স্বাদ থাকবে না। টাকা দিয়ে মুরগি কিনলেন, মুরগির পালক পায়খানা ফেলে দিলেন, মাংসটা নিয়ে আসলেন, ওগুলো তরকারিতে দিলে ভালো লাগবে না। তেমনি যেটা বাদ দেওয়ার ওটা বাদ দেবেন। বারবার বলছি, যে কথাটা আপনার জীবনে কাজে লাগবে আর আপনার জীবনটা সুন্দর হবে আপনি সেটাই গ্রহণ করবেন। আমরা কীর্তনের মাধ্যমে বলে যাই কল্পনা, বলে যাই বাস্তব। কল্পনা যারা ভালোবাসে, কল্পনার কথা শুনে কেঁদে বুক ভাসাতে থাকে। বাস্তব যারা ভালোবাসে, তারা বাস্তব যুক্তি নিয়ে বিজ্ঞান মনস্ক ভাবনায় তারা জীবনকে অগ্রগতি করে। আগে বুঝতে হবে সত্য কোনটা। রাম রাম করে, কালী কালী করে, দুর্গা দুর্গা করে আমাদের হাতে তুলে দিয়েছে একটা ক্ষমতাশালী ঝান্ডা। পড়েছি মাধ্যমিক, পড়েছি উচ্চ মাধ্যমিক, বেকার ঘুরছি, কিছু করিস না বলে না, কিছু করিস না। আপনি আপনাকে কখনো প্রশ্ন করেছেন? যতদূর পর্যন্ত আপনি লেখাপড়া করেছেন ততদূর পর্যন্ত আপনার জন্যে সরকার কোনো কাজের ব্যবস্থা করছে না কেন? কাজ দেবে কে? আপনি কাজ খুঁজবেন না, সরকার আপনাকে কাজ দেবে। তাহলে সরকার আপনাকে কাজ দিচ্ছে না, সরকার আপনার হাতে কি তুলে দিয়েছে? জয় শ্রীরাম। সরকার আপনার জন্য কাজ দিচ্ছে না, আপনার হাতে কি দিয়েছে? আপনার হাতে জয় মা দুর্গা তুলে দিয়েছে। আমার কথাগুলো এতটা র মেটেরিয়াল অনেকের এই জায়গায় লাগে, কিন্তু আমি বলবো আমার কথাগুলো এই জায়গায় লাগানোর আগে আগে এই জায়গায় লাগো, তাহলে বুঝতে পারবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। বলুন তো, 1000 টাকা করে আপনার বউ পাচ্ছে, 1000 টাকা করে আপনার বাবা পাচ্ছে, আপনার মা পাচ্ছে, 60 বছরের পরে গিয়ে খোঁজ দেখেছেন? বলুন তো, আপনি তো 500 টাকা নিয়ে খুশি, কখনো ভেবেছেন ওই 500 টাকাটা আসছে কোত্থেকে?
আপনি তো 1000 টাকা নিয়ে খুশি হলেন, কিন্তু দেশ রাষ্ট্র আজকের ভারতবর্ষ বিশ্বের দরবারে সব থেকে বেশি ঋণ কার? ভারতের। আপনাকে কখনো এখান থেকে নিয়ে গিয়ে কাশিতে চান করা হচ্ছে, আসুন প্রয়াগে চান করবেন। যারা নিমন্ত্রণ দিচ্ছে প্রয়াগে চান করুন। 600 বছর পরে এই যোগটা এসছে, তারা চান করছে সেফটি স্যুট পরে। সেফটি স্যুট দেখে নেবেন, ভিডিও পড়ে আছে ইউটিউবে, তারা সেফটি স্যুট পরে চান করছে, আর আপনি খালি গায়ে লাফাচ্ছেন। আমাদের দেশে মন্ত্রীরা চান করছে। আজকের বর্তমান ভারতবর্ষে হিন্দু আর হিন্দু নেই, হিন্দু 3 রকম হিন্দু হয়ে গেছে। ভালো করে শুন, 3 রকম, 1 রকম নয়, 3 রকম হিন্দু হয়ে গেছে। একটা হচ্ছে বিজেপির হিন্দু, একটা তৃণমূলের হিন্দু, আর একটা অভাবী গরিব দুঃখী কাঙালি হিন্দু। এদের কোনো পার্টি নেই, এদের কোনো জাত নেই। এদের জিজ্ঞেস করো, ভাই তোরা পার্টির পেছনে ছুটিস না কেন? বলে দরকার নেই ভাই, খাটলে তবে খাওয়া হবে, ছুটে কি হবে? আর যে দুটো হিন্দু পাশাপাশি দাঁড়িয়ে আছে, এ বলছে জয় দুর্গা বল, এ বলছে জয় শ্রীরাম বল। লড়াই হচ্ছে দুর্গা আর রাম নিয়ে। বুঝে দেখুন তো, চায়ের দোকানে বসে, মোড়ে বসে চান করতে গিয়ে, দাঁত মাজতে টিউকলে দাঁড়িয়ে যে দুটো রাজনৈতিক দল নিয়ে আপনারা মারপিট করছেন, তাদের কখনো মারদাঙ্গা করতে দেখেছেন? তারা করে না। তাহলে তাদের নাম নিয়ে আপনারা কেন মারপিট করছেন? উত্তর দিতে পারবেন না। যে কজন মারপিট করছে, গ্রামের মাধ্যমে কিছু লাঠি রুটি লাড্ডু পেয়েছে, তার জন্যে মারপিটটা করছে। যে পায়নি ওর মুখে কোনো কথা নেই। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। গলায় মালা নিয়েছো, তিলক সেবা করছো, গলায় পৈতা নিয়েছো, নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছো, কিন্তু কাণ্ডজ্ঞান মনুষ্যত্ব যদি তোমার না থাকে, পৈতারও দাম নেই, মালারও দাম নেই। বাবা মা হাঁপাচ্ছে সিঁড়ির তলায়, আর তুমি পুঁড়লি গুইচে নিয়ে নবদ্বীপে যাচ্ছ, কম্য হবে? হবে না। সবার আগে মানবতা, মনুষ্যত্ব আগে। মনুষ্যত্বই বড় ধর্ম, আর সব তার পিছে। আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে। ক্লিয়ারলি শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর যে সংগ্রামটা করতে চাচ্ছে, যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, জৈন থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, শুধুমাত্র মানুষ থাকবে। মানুষ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। যদি আমরা মানুষ হই, এই তো সব থেকে বড় ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিচ্ছু নাই। পা থেকে মাথা পর্যন্ত তুলসী মাটি মেখে ঘুরছো, বৃন্দাবনের কাদা মেখে ঘুরছো, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোবো না, ওর ছোবো না। তুমি কি মানুষ? কোনো অ্যাঙ্গেল থেকে তুমি মানুষ নয়। আগে বোঝা লাগবে, আমরা যারা বলছি মুসলমান, আমরা যারা বলছি হিন্দু, আমরা যারা বলছি জৈন, খ্রিস্টান, পারসি, ঈসাই, আমরা কারা?